হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন, আমি ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি রইল আদাব বা নমস্কার। অন্য অন্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের নতুন একটা বশীকরণ ভিডিও। আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি, যে ভিডিও সম্পর্কে আপনাদের কাছে আমি আলোচনা রাখব, এটা একটা বশীকরণ পাওয়ারফুল, খুবই গুরুত্বপূর্ণ একটি নকশা নিয়ে আলোচনা করব। যে নকশাটা আপনাদের সামনে আমি রেখেছি, স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বশীকরণ, একটা পাওয়ারফুল নকশা। এই নকশাটার অত্যন্ত কার্যকারিতা পরীক্ষিত এবং খুবই কার্যকারী। আমি বাস্তবে আমার জীবনে আমি এই নকশাটা কয়েকবার কাজে লাগিয়েছি, খুবই ভালো রেজাল্ট। সঙ্গে সঙ্গে আমি এই নকশার ফলাফল পেয়েছি আলহামদুলিল্লাহ। যার কারণে আপনাদেরকে নকশাটা আমি দিচ্ছি, কিভাবে নিয়মে, কোন নিয়মে কিভাবে কাজ করলে আপনারা এই নকশা থেকে ফলাফল পাবেন সে বিষয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটা যদি না টেনে না কেটে স্কিপ না করে যদি ভিডিওটা পরিপূর্ণ দেখতে থাকেন, তাহলে পরিপূর্ণ ভিডিওটা দেখার মাধ্যমেই আপনারা এই নকশাটা কিভাবে কাজে লাগাতে হবে সেটা আপনারা করতে পারবেন। যাই হোক, বশীকরণের কথা আসলে বিভিন্ন কথা আসে, কথাগুলো না বললেও নয়। বর্তমান সময় একটা জিনিস বারবার আমরা দেখতে পাই, যে বিষয়টা হচ্ছে যে 1 মিনিটে বশীকরণ, 5 মিনিটে বশীকরণ, আধা ঘন্টায় বশীকরণ, 1 ঘন্টায় বশীকরণ। আদৌ কি 5 মিনিট, 1 ঘন্টা, আধা ঘন্টায় বশীকরণ, 1 ঘন্টায় বশীকরণ করা সম্ভব? আমি বলি যে এটা আসলে প্রকৃত বশীকরণ না। কারণ প্রকৃত বশীকরণ যেটা, সেটা করতে হলে আপনাকে লং টাইমে বশীকরণ করতে হবে। কারণ আপনি 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টায় যে বশীকরণগুলো করবেন, এগুলো বশীকরণ না। এটাকে বলা হয় সম্মোহন অথবা হিপনোটাইজ। ঠিক আছে? চিকিৎসা বিজ্ঞান যেটাকে হিপনোটাইজ বলে, চিকিৎসার ভাষায় যেটাকে হিপনোটাইজ বলা হয়, অর্থাৎ মানুষকে কিছু সময়ের জন্য নিজের সম্মোহন করে মানুষকে নিজের নিয়ন্ত্রণে নেওয়া। যেমন সাধারণ এই যে মলম পার্টি আছে, বা শয়তানের নিঃশ্বাস বলে একটা বিষয়, নেটে খুব ভাইরাল একটা বিষয়, যে শয়তানের নিঃশ্বাস, মানুষকে কি যেন নাকে ধরলো বা নাকে শুকালো, সেই মানুষটাকে যা বলতেছে সে তাই করতেছে। এই যে হিপনোটাইজ বলেন বা আধা ঘন্টা 10 মিনিটের বশীকরণ, এগুলো হচ্ছে ম্যাজিক্যাল। অর্থাৎ একটা মানুষের মতিভ্রম করে তার স্মৃতিকে, মেমোরিটাকে কিছু সময়ের জন্য নিজের কাজে ব্যবহার করা। যেমন আপনি একটা দরবার বলেন, সালিশ বলেন, এবং একটা বৈঠক করছেন, সেই বৈঠকে অবস্থায় আপনি ওখানে 10 জন কি 15 জন 50 জন মানুষ আছে, আপনি তাদেরকে মোটিফাই করে তাদেরকে আপনার নিজের নিয়ন্ত্রণে নিচ্ছেন, যেটাকে সালিশ বশীকরণ বলা হয়, দরবার বশীকরণ বলা হয়। এখন ওই বশীকরণটা কিন্তু দীর্ঘস্থায়ী না, ওই বশীকরণটা কিন্তু আপনার চিরস্থায়ী না, মানে ওটা বেশি সময় কাজ করে না, কিছু সময়ের উপরে ডিফেন্স করে ওই কাজটা আপনাকে প্রাধান্য দিয়ে থাকে। কিন্তু আপনি যাকে বশীকরণ করবেন সেই ব্যক্তিকে তো আর ওই 2-4-5 মিনিটের জন্য বা আধা ঘন্টার জন্য বশীকরণ করে কাজ হবে না। কারণ আপনি তার সাথে জীবন সংসার করবেন, অথবা তার সাথে আপনি শারীরিক সম্পর্ক বলেন, সাংসারিক সম্পর্ক বলেন, যে কোনো কাজ করতে গেলে দীর্ঘ লং টাইমের ব্যাপার। এখন এটা তো আপনি 2-4 মিনিটে এটা সমাধান করতে পারবেন না। তাই আপনাকে যে বশীকরণটা করতে হবে, সেই বশীকরণটা হবে বছরের জন্য, যুগের পর যুগের জন্য, আপনাকে আজীবনের জন্য করতে হবে। এখন আজীবনের জন্য যদি বশীকরণ করেন, তাহলে আপনাকে কি করতে হবে? সহি বশীকরণ যেগুলো আছে সেগুলো আপনার করতে হবে। এখন হয়তো আপনি বলতে চাচ্ছেন বা বলবেন যে সহি বশীকরণ এটা আবার কি জিনিস? সহি বশীকরণ তো ওইভাবে আপনাকে করতে হবে, যদি প্রকৃতপক্ষে আপনি কোনো ব্যক্তিকে বশীকরণ করতে চান বা তাকে আপনার নিজের নিয়ন্ত্রণে রাখতে চান, 2-1 বছর বা সাংসারিক জীবনে বা বাস্তব জীবনে আপনি পরিপূর্ণতাকে পেতে চান সর্বক্ষণ।
হয়তো তাকে বিবাহ করতে চাচ্ছেন, অথবা তার সাথে আপনি যুগের পর যুগ বা দিনের পর দিন আপনি তার সাথে সুসম্পর্ক রাখতে চাচ্ছেন। তাহলে আপনাকে কি করতে হবে, লং টাইমের জন্য যে বশীকরণগুলো সেগুলো করতে হবে। কোনো সম্মোহন বা আপনার হিপনোটিস এগুলো করা সম্ভব না, এগুলো করা যাবে না, এগুলো করে আপনার কোনো ফায়দা আসবে না। তাহলে তো আপনি প্রকৃত যে আপনার নিয়ত সেটা আপনি করতে পারবেন না, ঠিক কি না? এখন যে কাজটা আপনাকে করতে হবে, আপনি যদি টাইমলি কোনো ব্যক্তিকে যদি আপনি নির্ধারিত একটা টাইম দেন যে এই টাইমের জন্য আমি তাকে বশীকরণ করতে চাই, সেটা আপনার পার্সোনালিটি, সেটা আপনার ব্যক্তিত্ব। আমি যে আজকে নকশাটা আপনাদেরকে দেখাচ্ছি, যে নকশাটা নিয়ে কথা বলতেছি, এই নকশার দ্বারা আপনি 6 মাসের জন্য বশীকরণ করতে পারবেন, 3 মাসের জন্য করতে পারবেন, এমনকি 1 বছর আজীবনের জন্য এই বশীকরণ এই নকশার দ্বারা করতে পারবেন যে কোনো ব্যক্তিকে। আপনার যাকে ভালো লাগে বা ভালোবাসেন বা পছন্দ করেন। এখন আসুন, বশীকরণ কোন ব্যক্তিকে আপনি করতে পারবেন, কোন ব্যক্তিকে করতে পারবেন না। সব ব্যক্তিকে কিন্তু বশীকরণ করা সম্ভব না। আপনি যদি বলেন যে আমি ডোনাল্ড ট্রাম্পকে বশীকরণ করব, বা আপনি ওই একটা কথা আছে যে মানে এমন একজন ব্যক্তিকে আপনি দেখালেন বা এই করলেন, সেটাকে তাকে আপনি বশীকরণ করবেন বা তার সাথে আপনি সম্পর্ক করতে চাচ্ছেন, ভাই এটা সম্ভব না, এটা হয় না, এরকমভাবে কোনো কিছু হয় না। বশীকরণ তো ওই ব্যক্তির উপরে আপনি করতে পারবেন যে ব্যক্তির সাথে আপনার কথাবার্তা আছে, চলাফেরা আছে, প্লাস আপনার তার সাথে সুসম্পর্ক ছিল বা সব ধরনের কথাবার্তা হয়, কিন্তু সে মন থেকে আপনাকে হয়তো পছন্দ করে না, আপনিও তাকে পছন্দ করেন, আপনি তাকে পছন্দ করেন, কিন্তু সে আপনাকে ওইভাবে পছন্দ করে না। এখন আপনি চাচ্ছেন যে এই ব্যক্তিকে আমি প্রচণ্ড ভালোবাসি বা পছন্দ করি, জীবন সঙ্গিনী হিসেবে আমি পেতে চাচ্ছি, তাকে আমার স্ত্রী বানাতে চাই, অথবা তার সঙ্গে আমি বিবাহ বসতে চাই। আপনি নারী হন বা পুরুষ হন, এই যে একটা মনের আদান প্রদান, এটাকে আপনি ব্যক্তি জীবনে রূপান্তরিত করতে চাচ্ছেন, সংসার জীবনে রূপান্তরিত করতে চাচ্ছেন, তাহলে আপনি কি করবেন, সেই ব্যক্তিটাকে আপনি বশীকরণ করবেন। এখন এই বশীকরণের উপরে দেখা যায় অনেকের ক্ষেত্রে বশীকরণ হয়, অনেকের ক্ষেত্রে হয়ই না। আপনি তাকে বশীকরণ করতে চাচ্ছেন, কিন্তু সেটা হয়ই না, সম্ভবই না। আমার জীবনে, আমি আমার বাস্তব জীবনে আমি অনেকের উপর কাজ করেছি, অনেকের উপর কাজ করেছি, যেগুলো কাজ মিস হয়ে গেছে। এখন এই বলে যে বশীকরণ হয় না, এটা ঠিক না। আবার যে একজনের উপরে কাজ করলাম, কাজ হয়ে গেছে, আর যে সবার উপরে হবে, এটাও কিন্তু ঠিক না। মূলত যে বিষয়টা সেটা হচ্ছে, কিছু মানুষের উপরে আদৌ বশীকরণের কোনো কার্যকলাপ এগুলো কাজ করে না, আবার কিছু মানুষের উপরে 1 থেকে 2টা কাজ করার প্রয়োজন হয় না, হয়ে যায়, সঙ্গে সঙ্গে হয়ে যায়, ঠিক আছে। এগুলো মহান আল্লাহ তাআলার পবিত্র নিদর্শন এবং তার কিছু খেলা, যে খেলায় আপনি আমি মেতে আছি। তো যাই হোক, যদি কোনো ব্যক্তিকে আপনি জীবনসাথী হিসেবে আজীবনের জন্য যদি তাকে বিবাহ করতে চান, তার সাথে সংসার জীবনে যদি আপনি তাকে ভালোবেসে বিবাহ করতে চান, তাহলে আজকের যে বশীকরণটা আমি শিখাচ্ছি, এই বশীকরণটা করে নেবেন। কিন্তু কোনো ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য এগুলো কইরেন না, কারণ আপনি একজনের ক্ষতি করবেন, কালকে আপনার ক্ষতি আরেকজন করবে, তাহলে এটা তো খারাপ হয়ে গেল। কারণ আপনার কারো চালে ইটা মারছেন, আপনার চালে পাথর পড়বে, এটাই বাস্তবতা। আপনি একজন মানুষকে অন্যায়ভাবে যদি একটা চর থাবড় দিয়ে থাকেন, এটা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়াতে শোধ না করবে, ততক্ষণ আপনার মৃত্যু আসবে না রে ভাই। তাহলে আমরা কেন অন্যর ক্ষতি করতে যাব? ক্ষতি করা যাবে না। প্রকৃতই আপনি যদি কাউকে ভালোবাসেন, ধরেন সে আপনার কলিং বা আপনার সাথে একই সাথে চাকরি করে বা জব করে, তাকে আপনার ভালোবাসেন বা ভালো লাগে, সেই ব্যক্তিকেই আপনি বশীকরণ করতে চাচ্ছেন। যদি এই ধরনের ব্যক্তি হয়, হয়তো আপনি তাকে প্রেমের প্রস্তাব দিয়েছেন বা তাকে বিবাহর প্রস্তাব দিয়েছেন, সে প্রত্যাখ্যান করছে, কিন্তু আপনি তাকে পেতে চাচ্ছেন, ওই ব্যক্তির উপরে এই কাজটা করেন, ঠিক আছে? আপনার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। অথবা কোনো ব্যক্তি আপনার সঙ্গে প্রতারণা করে আপনাকে ছেড়ে চলে গেছে, সুসম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল, এখন বর্তমান নাই, ঠিক আছে? এখন বর্তমান সেই সম্পর্কটা নেই, চলে গেছে, সেই ব্যক্তিটা আপনার সঙ্গে প্রতারণা করে চলে গেছে। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি, আল্লাহর নামে শপথ করে বলতেছি, এই তকবীর করবেন, সে ব্যক্তি আপনার কাছে আসতে বাধ্য হবে। কিন্তু খারাপ কাজে এই তকবীর করবেন, আপনার জন্য এজাজত নেই, খারাপ কাজের জন্য এজাজত নেই। ভালো কাজের জন্য যদি কেউ করতে চান, তাহলে আপনাকে আমি এজাজত দিচ্ছি, নিয়ম বলে দিচ্ছি, আপনি কাজ করবেন। তারপরেও যারা কাজ করবেন, কোন কাজের জন্য ব্যবহার করবেন এই নকশাটা, আমার কাছে পরামর্শ নেবেন, আমার কাছ থেকে যোগাযোগ করে, আমার কাছ থেকে অনুমতি নিয়ে আপনি কাজ করবেন।
কাজ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। আমি পরিপূর্ণ নিয়ম বলে দেব তখন। এখন আপনাদেরকে সাধারণভাবে আমি নিয়মটা বলে দিচ্ছি কিভাবে এটা কাজ করবে। এই নকশাটা সর্বপ্রথম আপনাকে শনিবার অথবা মঙ্গলবার ভোরবেলা ফজরের নামাজ পড়ে, যদি মুসলমান হয়ে থাকেন ফজর নামাজ শেষ করে এই নকশার 2টা নকশা অঙ্কন করতে হবে। একটা নকশা আপনাকে ধুয়ে পানি খেতে হবে, পানিতে 1 গ্লাস পানিতে রেখে সেই পানিটা আপনাকে পান করতে হবে। দ্বিতীয় নকশাটা আপনি কোনো গাছের ডালে ঝুলে দেবেন, মিষ্টি জাতীয় ফলের গাছে, যেমন আমের গাছ বা লিচু গাছ, পেয়ারা গাছ, এই সমস্ত গাছে ঝুলে দেবেন। বাস, তাবিজটা যত বাতাসে নড়বে, পৃথিবীর যে প্রান্তেই ওই নারী বা পুরুষ থাকুক না কেন, সে আপনার জন্য পাগল ব্যাকুল হয়ে আপনার কাছে ছুটে চলে আসবে ইনশাআল্লাহ। কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। তবে হ্যাঁ, অবশ্যই তাবিজটা লেখার সময় শুদ্ধ জাফরান কালি হতে হবে এবং বিশুদ্ধ আপনার গোলাপ জলের পানিতে মিশিয়ে জাফরান কালিটা তৈরি করে এই নকশাটা অঙ্কন করতে হবে। একটা নকশা আপনাকে ধুয়ে পান করতে হবে সেই পানি, আর দ্বিতীয় নকশাটা কোনো গাছের বৃক্ষের সাথে আপনি ঝুলিয়ে দিবেন। ইনশাআল্লাহ এই নিয়মে যদি আপনি কাজ করেন, কাজ করতে দেরি হবে, মুহূর্তের ভিতরে আপনার মনের মানুষ আপনার জন্য ব্যাকুল হয়ে পাগল হয়ে, সে যদি আসতে না পারে আপনাকে ফোনে কথা বলবে, যতক্ষণ পর্যন্ত সে আপনার সাথে সাক্ষাৎ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো জায়গায় তার জন্য আরামদায়ক বা ভালো লাগবে না। সে আপনার কাছে আসবে, আপনার সাথে দেখা করবে, আপনার সাথে সুসম্পর্ক করবে, আপনাকে ভালোবেসে হৃদয়ের একটা জায়গায় স্থান করে দেবে এবং তারপরেই সে শান্ত হতে পারবে। এর আগে সে কখনোই শান্ত হতে পারবে না। তবে ভুলেও কেউ এই তকবিরটি যৌন পিপাসা এবং কারো সর্বনাশ করার জন্য, ইজ্জত নষ্ট করার জন্য করবেন না। আপনার নিজের অঙ্গহানি হয়ে যাবে। আপনি পুরুষ, আপনার পুরুষত্ব নষ্ট হয়ে যাবে। আপনি যদি নারী হয়ে থাকেন আপনার নারীত্ব হারিয়ে ফেলবেন। আমি দোহাই দিয়ে বললাম, এই নকশাটাকে, এই কোরআনের আমলটাকে কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। পবিত্র আমল পবিত্র কাজে ব্যবহার করেন। আল্লাহ আপনার মঙ্গল করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের মূল্যবান মতামত জানাবেন অবশ্যই। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনার একটা সাবস্ক্রাইবের জন্য আমার নতুন করে ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা জাগবে। আপনাদের মূল্যবান মতামতের উপরে ভিত্তি করে আগামী দিনের আগামী ভিডিও নিয়ে আপনাদের সামনে কথা বলবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো কালো জাদু তন্ত্রমন্ত্র SK চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু SM সুলতান মাহমুদ বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।